টেবিলের মাঝে বিদেশি বাসনের মাঝে ফাজ্জাত জিনিস তৈয়ার পয়লাটা কুত্তার গুস বাদরটা চোরর গুস নাউজুবিল্লাহ এসে কইবা এর বাদরটা সুদ এর বাদরটা ঘুষ এর বাদরটা লেফটিনের ভাইখানা গালিয়া যা জানে কয় গালিয়া কিন্তু ফতুয়াটা দিয়া যাও অন্তত একটা কুত্তার গুস একটা চোরর গুস এগুত সুদ এগুত ঘুষ এগুত পায়খানা ই ভাষাটার মাঝে বেশ কম কিতা হ্যাঁ শোনা ভাই এনে আন্দাজ জুড়ে করে কিতা জেলা লেফটিনের নাই না আরাম ওলা আও সাইরোটা জুড়ে কইতে আরামলি তে ই সাইরোটা যদি খাইতে পারো তো হিগু খাও না খেলে মুসলমান সুদ ঘুষ চলে না আমার দেশ আমার দেশ সোনার বাংলাদেশ প্রত্যেকটা সেক্টর অত পবিত্র নাবি মা দাড়ি বেটার গেছে বেটা ভাইলি উঠিয়া কই যে তানবার দিলাও তাড়াতাড়ি আমি নমাজও যাইতে আমার লাই সুজা সুজা মানুষ কইলে স্যার দিলাইছি ভাইলো সব কাগজপত্র আছে আরে মিয়া ফাইল দেখছি তো কি দিবা তাড়াতাড়ি দিয়া দাও আমি নামাজ যাব তো 3 বার দিকে আইলো এটা কই স্যার সপ্তাহ দিলাইছি দারোয়ানে ডাক দিয়া কই স্যারে কি তা বলে স্যারে কোন যেটা দিবার দিলাই তা আমি তোরে ভাই সব কাগজপত্র দিলাইছি বলে বুঝছো না বলে না বলে বান্ডিলে ওটা দিছেন তো আমরা দাড়ি দাড়ি মারাজ কি দাও এটা তো ওটা সাইনবোর্ড বেটা ও দাড়িও বেটা রে সাইন লা হাওলা ওয়ালা জুরে করো কা লা হাওলা ওয়ালা ইলা মুসলমান আমার দেশ নাই তো মাত্তা নাই লোক ধরতে বুঝিয়া লোক ধরিও হিদল কন্দি ভাত খাইলে সাবান দি দুয়ার বাদো আতুঙ্গিলে হুকনির গনবা নাড় বসার লোক ধরলে ইগুর ভিতরে চলে হোক নাড় বসা আমি নাই পারি ঠিক নেই খুব সতর্ক ময়দানে মাশর আল্লাহ আমার নবীর লাগি যে মাকামে মাহমুদ নামে যে সিংহাসন টাঙ্গাইবা এদিন আমার নবীরে আল্লাহ নবুয়াইবা কিতাল লাগে উদ্দেশ্যটা কিতা কিতাল লাগে আপনারা কইবা আসরের বিচার করার লাগে নাইনি হোকা ওখান নাইনি ওই এখানে কুরআন শরীফের তো মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচারের দিনের মালিক নাকি দা আজকে ওটাও তো কইবা আল্লাহ এক সময় উঠিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের বাদশাহী খার নিশ্চয় আমি আল্লাহর সত্তা বুঝাদার যে আজকে আসরের বিচার আল্লাহ আসরের বিচার করতে এখানে আজকে ইনো যত মানুষ আমরা বইছি ইনোর মাঝে খেয়ে বেশটি খেয়ে দুজকি কে আল্লাহ জানেন না মাত্তা নাই আল্লাহর যে ইয়াকিন করিয়া কই বিশ্বাস আমরা আছেনি আল্লাহ জানেন না জানেন না ঘুরে হকা জানেন নি এর বাদে কুরআন শরীফে প্রমাণ করে ময়দানে মাশরে এক গুরুর ডাইনা তো আমলনামা দইব এক গুরুর বাউয়া তো দইব যে গুরুর বাউয়া তো এরা বুঝি লাইবা আজকে আমার ঠিকানা দুজখ যে গুরুর ডাইনা তো এরা বুঝি লাইবা আমার ঠিকানা আতকা ঠিক নেই এর বাদে আল্লাহ আরে হায়াত কইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে আল্লাহ দাও যাও গুনাহগার হলে গালালো নেকগার হলে গালালো তে তো আর এমনও আগলি গেছেন যে আর এমন বিচার কি আমার প্রশ্নের জবাব দিতে বিচার কি তুমি আল্লাহ তো জানো খেগু দুজকি খেগু বেস্তি কান আল্লাহ জানা আছে এর বাদে ডাইনা তো আমলনামা হইলে বেস্তি বাউয়া তো হইলে দুজকি এর বাদে তুমি আগলাই নিলে দুজকি একবার বেস্তি একবার দেখেনে আর বাড়িল মিজান আর ইনো ইতা ফুলসিরা তার ইনো ঘটন করার দরকারটা কিতা না বাবা এন রাগ করবে আমার মাথায় কিতাল লাগে বলে একটাই উদ্দেশ্য আমার আল্লাহ জানোই দুনিয়ায় চাষতে তুমি আমার হাবিবর লোকে বেহাদবি করছো আমি আল্লাহ আজকে কোটি কোটি মানুষের সামনে আমার বন্ধুরে আমি মাকামে মাহমুদ বইয়া প্রমাণ করবো যে আমার হাবিবরে আমি আল্লাহ কি ইজ্জত ওয়ালা বানাইছি এই দিন আমার নবীরে আল্লাহ মাকামে মাহমুদ বইবা আর কইবা হাবিব আমি ওয়াদা দিছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যত সময় আপনি খুশ হইছেন না অত সময় আমি আল্লাহ আপনারে দিতেই থাকবো বন্ধু আপনি হক আজকে আপনি যারে হইবা ব্যস্ত হইতাম তারে আমি ব্যস্ত হইতাম
আপনি নবিয়া দাঁড়ে হইবার দুজখ এগুলি আর কোনো শক্তি আজকে আর ব্যস্ত নেওয়া সম্ভব হইত না। এই দিন এই ময়দান আল্লাহ ঠাঙ্গাই করে ভাই কসম আল্লাহর একমাত্র আমার নবীর ইজ্জত আল্লাহ শান দেখাইবার লাগে সুবহানাল্লাহ। এই বিশ্বাস মনে আছে নি? ওই দিন আপনারা বিবেক রে জিজ্ঞাসা 22,000 শূন্য যেদিন আমার নবীর আওলাদ রে ময়দানে কারবালাত বেরসলায় ফুরাত নদী কোটি কোটি টন পানি ফসুয়ে ফাঁকিয়ে খাইল, নবীর বাচ্চা ইন্তর লাগিয়ে আজকে পুরো পানি নাই। হায় হায় কিয়ামতের ময়দানে যারার আতো আল্লাহ হাউজে কাউসারের জান্নাতি পেয়ালা তুলিয়ে দিবা, এরার মুখে আজকে ফুটা পানি দিবার মতো দিস না। 2 মাস 4 মাস মতান্তরে 6 মাসের বাচ্চা তুলো লিয়া গিয়া বাচ্চা গুরে 4,000 শূন্য বাদ তুলিয়া দরিয়া হয়েছিল। এই বাচ্চাগু যদিও আমার, কিন্তু এই বাচ্চাগু হইল নবীর রক্ত অর্থাৎ নবীর আওলাদ। এই বাচ্চাগুরে তুমি একটা ফানি দিও ময়দানে মাসর আমি নবীর গেস্তনে তোমরা লাগে হাউজে কাউসারের ব্যবস্থা করো। নাফরমানে হুকুম দিল তীরন্দাজ রেখে আসো, তীর বালা মারতে পারো, একটা তীর চাড়ো, কাঁটাযুক্ত তীর। এমন বাটে চাড়ছে আল্লামা শফিউ কারবি তার বিশ্ববিখ্যাত কারবালা থানেন যে তীরটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বাচ্চার বুকে দিয়া মাইয়া বাচ্চার ভিটে দি বাড়িয়ে গিয়ে ইমাম হুসাইনের আতর মাঝে গিয়া তীরটা টান মারি তীর বার করছেন, তীরের লোক ইয়া বাচ্চার কলজাটা পর্যন্ত বার হয়েছে। সাথে সাথে বাচ্চা শহীদ হয়ে গেল, বাচ্চার রক্ত দিয়া বাচ্চারে গোসল দেবাইলা, আসমান মুখে আছে আল্লাহ বাচ্চা তো শহীদ হয়ে গেছেন, এত সময় বাচ্চা জান্নাতুল ফিরদাউস আমার নানা কামলিওয়ালার আতর হাউজে কাউসার পান করিলেছে। আল্লাহ এই বাচ্চার বদলা আমি কিচ্ছু চাইয়েন না, ময়দানে মাসর আমার বাচ্চার রক্তর বিনিময়ে আমার নানাজির গুনাগার উম্মতকে তুমি মাফ করিয়া দিলে। হাসা কথা হান করে ভাই, এই দিন যে নিষ্ঠুরতা হয়েছিল নবীর আওলাদ লগে, এই মানুষগুলা ময়দানে মাসর নবীর সামনে কোন মুখে গিয়া খাড়াইত। আজকে তুমি ওয়াজ তো গাইয়া হও না বেটা, ইয়ে ওয়াজে উঠিয়া হো হজরত এজিদের কোন দোষ আছে? তুমি জানো এজিদ কে আসিল? জানো যে এজিদে মক্কা মদিনা শরীফ কারবালার বাদে একটা কিয়ামত হইয়া গেছে। কারবালার জমিনের যুদ্ধের বাদে মক্কা মদিনা তলে যে সময় এজিদের গভর্নর হরাইয়া দেওয়া গেছি, এই সময় মদিনা শরীফ 60,000 শূন্য ছাড়ছিল এজিদে। 3 দিন পর্যন্ত নবীজির মসজিদ আজান একামত হইছে না। ছাত্র বন্ধু কথা নাই বালা করি মনে রাখি, 3 দিন পর্যন্ত নবীজির মসজিদ আজান নাই, একামত নাই, নামাজ নাই, জামাত নাই। মদিনার মসজিদে নববীর ভিতরে এজিদ বাইনে গুড়া দৌড়াইছে, মানুষ খুন করছে। পবিত্র মদিনা শরীফের 700 কুরআনে হাফিজরা হত্যা করছে। মদিনার অসংখ্য সাহাবীগুলোরে শহীদ করছে। খুদ মদিনা মুনাওয়ারার পবিত্র মহিলাগুলোর ইজ্জত নষ্ট। আমার নবীর রওজা শরীফের খান্দাত গুড়া বান্ধিয়া উঠ বান্ধিয়া তৈছে, ও তার পেশাব পায়খানা নবীর রওজা পর্যন্ত গুড়াইছে। এই এজিদ বাহিনী মক্কা শরীফ আক্রমণ করিয়া আগুনের লুক্কা ছাড়িয়া কাবা ঘরের গিলাফ জ্বালাইছে। জানো হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক জলিলুল কদর সাহাবী, মুরব্বী সাহাবী, যেদিন এজিদের সিংহাসন কারবালার ময়দান তুলে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর মুবারক মাথা মুবারক নিয়ে রাখা হয়, এদিন ইমাম হুসাইনের চুল মুবারকর মাঝে দরিয়া বাউয়া দিউভাবে মাথা মুবারকরে উঠাইয়া গুড়া বাড়ি এইবার বেদ দি ইমাম হুসাইনের টুটোর মাঝে গুতা দিছি। গুতা মারছিল আর উঠিয়া কইছিল, দামেস্কর মুসলমান হল। এই টুটোর কারণে আজকে এই হুসাইনের এই পরিণতি হয়েছে। জুড়ে হয় নাউজুবিল্লাহ।
উঠিয়া কইছে যে আজকে যদি আমার পূর্বপুরুষ সকল দুনিয়ায় থাকতো তাইলে দেখতো বদরের ময়দান মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনজন হলে যেভাবে আমার গোষ্ঠীগালের মানুষের হত্যা করছিল, আজকে আমি ইয়াজিদে বদরের যুদ্ধর বদলা লইছি। ওই সময় হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া বলে, ইয়াজিদ আর দ্বিতীয়বার এই টুটোর মালা লগে বেয়াদবি করিস না, কারণ আল্লাহর কসম আমার নিজের চৌকে দেখছি যে টুটো তুই গুতা মারে, এই টুটোর লগে খুদ রহমতুল্লিল আলামিনের টুট মুবারক লাগাইয়া চুমা খাইতে আমি নিজের চৌকে দেখছি। ওই সময় কিতা কইছিল তান্ডে জানোই? উঠিয়া কইছিল, তুমি যদি মুরব্বী না হইতা তাইলে এই মুহূর্তে তোমার আমি কতল করিলে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব আফসোস করে কইল, হায় হায়, যদি এই ঘটনাটা দেখার আগে আমার মওত হই যেত তবু আমার বালা আছিল, কিন্তু আমি আফসোস করি এই ঘটনাটা আমি এখানে দেখলাম। এই ব্যক্তি আছেন ইয়াজিদ। আজকে ১৫০০ বছর বাদে ইয়াজিদের পেতাত্তা মাথা নাড়া দিয়ে উঠছে। আমার ভাই একটু আগে আমার ভাই আলী হুরি সাহেব হইয়া গেছেন না, রোজা শরীফ নবী কিচ্ছু নাই, এমন মোল্লা বার হয়েছে তার মাঝে। আজনে 2 বছর আগে আজও উঠিয়া হয়ে দিল, এগুলো রেকর্ড আছে। হইলে যে নবীকে নূরের নবী বলবে, যে নবীকে রোজা শরীফ জিন্দা বলবে, এই নবীর আমার দরকার নাই, এই নবীকে আমি তালাক দিই। আমরা দেশ ও মুতামুল্লাই যে গুনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু নাউজুবিল্লাহ, ও কিছুদিন আগে তার লগরে মোল্লা উঠিয়া কইল, নবীকে পাক বলা যাবে না, নবী না পাক, নবীর মা বাপ দুজকি। শোনা ভাইয়া, একটু হুশ ঠিক করিয়া চলিও। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আল্লাহ শাহজালাল সাহেব কদম মুবারকের উসিলে আমরা ইসলাম দান করছি, আর ফুলতলি সাহেবের উসিলে আল্লাহ আমরা সঠিক একটা আকীদা দান করছে। সুবহানাল্লাহ, এটা আমরা বহুত বড় সম্পদ, ঠিক না? ঠিক না? এটা খুব সতর্কতা হন জানো। আমি অনেক দূর হইয়া গেছি, যে মাতাল লাগিয়ে তো দূর আইসা আমার ভাই হল বন্ধু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম দিছেন খে জুড়ে হইতেইব খে, এখানে আমরা বিশ্বাস করিনি, জুড়ে হকা বিশ্বাস করিনি। আলহামদুলিল্লাহ, নবীরে 3 বার জিবরাইলে কইলা পড়ার লাগি, নবী পড়লা না খেনে। তাফসীরের কিতাবে একটা হিকমত আলোচনা করেন যে রাসূলরে 3 বার জিবরাইলে কইছেন, কিন্তু জিবরাইলে তো ইকাল কইছেন না, কিতাব পড়তা কইছেন পড়কা, কিন্তু কি জাত পড়া পড়তা? খান নামে পড়তা, আল্লাহ নামে পড়তানি, মূর্তির নামে পড়তানি, সূর্যর নামে পড়তানি, মানুষের নামে পড়তানি, কিতাব নামে পড়তা। ইকান তো জিবরাইলে কইছেন না। এর দা নবী আল্লাহ মাতি বইতা হন, যে সময় জিবরাইলে কইন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুকা আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে, আল্লাহর নামে, তখন আমার নবী যে আল্লাহর নামের পড়া শোনার লগে লগে নবী পড়া আরম্ভ করে দিছে। বড় করে হুকা সুবহানাল্লাহ। ইকান্তনে মুফাসসিরিন ইকরাম হলে 2টা বার করেন, 1 নম্বরে বার করেন ও দিন তনে পড়া 2টা লাইন ধরছে। শোনা ভাই, এর বুঝিয়া তাহলে জবাব দিতে হইব। পড়া কয় লাইন? দূরে হুকা পড়া কয় লাইন? 1 পড়া হইল আল্লাহর নামের পড়া, আর 1 পড়া হইল আল্লাহর নাম ছাড়া পড়া। অর্থাৎ যেটারে আপনি সুজা কইতে পারবা শয়তানের নামে পড়া। 1 পড়ায় প্রকৃতপক্ষে মানুষ বনে, আল্লাহর গুলাম বনে, আর 1 পড়া আছে মানুষ শিক্ষিত বনে, ডাক্তার বনে, মাস্টার বনে, বিজ্ঞানী বনে, পাইলট বনে, ইঞ্জিনিয়ার বনে, সবটা বনে এইখানে আসা। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর নাম না থাকার কারণে এগুলো প্রকৃতপক্ষে মানুষ বলতে পারে না, মানুষ নামের জানোয়ার বনে। ঠিক না? ঠিক না? ও যে গুণ আমরা দেশে শিক্ষিত নব্য নাস্তিক হল যে গুণ, ইটা কই না নিজে আল্লাহ বলতে কিচ্ছু নাই, তার শিক্ষা কম নি, মাত্রা নাই, শিক্ষা কম নি, শিক্ষা আছে কিন্তু আল্লাহর নামের শিক্ষা নাই। এর দ্বারা তার মাথার মগজের ভিতরে কুত্তার মগজ জমাই গেছে। কথা ঠিক নেই?
খুব ভালো করে বুঝেন জানো আমরা দেশে পড়া হইল দুই জাত সবে জবাব দিতে পারলো আস্তে জুড়ে পড়া হয়ে জাত সুজা হকা এক পড়া হইল আল্লাহর নামের পড়া আর এক পড়া হইল হকা শয়তানের নামে পড়া এক পড়া হইল শয়তানের নামে পড়া আর এক পড়া আল্লাহর নামের পড়া এখানে আর বার ভুল বুঝেন না জানো বলে বেটা মনে হয় স্কুলে পড়া আরে মনে হয় বানাইছে শয়তানের জি না জি না আইস্তনে ১৫০০ বছর আগে সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা হইয়া গেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত প্রত্যেকটা নরনারীর উপরে পুরুষ মহিলার উপরে ইলম অর্জন করা ফরজ সুবহানাল্লাহ কইতো এরা খারা উম্মতে মুহাম্মাদি জুরে হোক এরা খারা উম্মতে মুহাম্মাদির মুমিন মুসলমান বেটাইন বেটিনর উপরে পুরুষ মহিলার উপরে ইলম অর্জন করা জুরে হইতো ইলম অর্জন করা ই ফরজ বলতে গীতা আপনারে আপনি মৌলানা হইবার লাগি আল্লাহ কইছে জি না হাফিজ হইবার লাগি জি না বলে কোন ইলম অর্জন করা ফরজ বলে যে পর্যন্ত ইলম না হইলে যে পর্যন্ত ইলম অর্জন না করলে বন্দা হিসাবে আল্লাহর গুলামি করতে পারতো না অর্থাৎ আল্লাহর গুলামির জিন্দগিরে সঠিকভাবে হক আদায় করিয়া করতে গেলে যে পর্যন্ত ইলম অর্জন করার দরকার এই পর্যন্ত ইলম অর্জন করা ফরজ বড় করে কইতে হইব সুবহানাল্লাহ এর দা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় শিক্ষক হইলা মার বাপ আমি বেশি লম্বা করে নিয়া ওই আপনার আর মকসুদ আর আমার বাঙ্গা গোলার চিল্লানি বুঝলে বুঝছি কোনোরকম বুঝা যাননি আতিলাই হতে পারে জি না সত্যি করে হক চাই দুনিয়ার মাঝে সবচেয়ে বড় শিক্ষককে শোনা ভাই নজুরে হকা হকা বড় শিক্ষক হইলা মা বাপ তবে ইদানিং গাইয়া মা বাবার শিক্ষক কি তো ইদা হয়লা খাড়ালু ঠিক নাই বেজারই না জানো ইদানিং আমরা দেশে যে বিয়া শাদী শুরু হয়েছে জানি না কতটা বিয়া শাদী মুসলমানি নিয়মে ওর আপনারা কি তা কইন ১০০ মুসলমানি নিয়মে অর্থ মাত্রা নাই তো একটু যা জোড়া করে জুড়ে মাত্র আমরা দেশের বিয়া শাদী মুসলমানি নিয়মে অর্থ জি হয় জি হয় হ্যাঁ একটাও না কি লইতো রে ভাই কি লইতো হয় বেড়া লাগাই দে মহারানা ধরা ২০ লাখ ১০ লাখ ৫০ লাখ জিকাই বলে খালাম মারে দিছ ৬ লাখ দূর বেটা দেওয়া লাগিনি একবার আমি জিকাইতাম চাই আমি বড় আলিম নাই পত্রইতাম না কিন্তু আমি জিকাইতাম চাই হকুল্লাহ আল্লাহর হক হকুল এবার বন্দার হক আল্লাহর হক বন্দা যদি আল্লাহর কাছে কোনো রকম তোবাতিল্লা করিয়া মাফ পাওয়াইতো চায় আল্লাহ চাইলে বন্দারে মাফ করিয়া দিলাইতে পারে কিন্তু বন্দার হক যদি বন্দার কাছে মাফ না লয় আল্লাহ মাফ করে দিলেই বা মাত্তা নাই দিবানি জুড়ে হকা দিবানি তো যেন ধরা ১০ ১৫ ২০ ৫০ ১ কোটি দেওয়া লাগে না অন্য টাটাওয়ালা ইটলাই নেই লাগে না আফসুস এর বাদে বিয়া শাদী আরম্ভ হইলেও পয়লা দিন তনে যেটা শুরু হয় খালি ইসলামী খাস কর্ম দিয়া শুরু হয় মাত্রা নাই কন্যা দেখা তনে শুরু করিয়া সারাটা অনুষ্ঠানের মাঝে কুফুরি হারায় ঘুরে হয়ে যাইব সারাটা অনুষ্ঠানের মাঝে ১০০-র মাঝে ৯০% ইহুদি নাসারার খাস কর্ম দিয়ে অনুষ্ঠান শেষ করে ঠিক নেই এগুলো ব্যাপার আমি এবার মারতাম না জি না আমি গেল মারতাম না আমার আরো উদ্দেশ্য আছে একটু বুঝিয়ে আমার জবাব দিলে খুশি হইব আচ্ছা যাব বলো যে আমরা খাদ্য গ্রহণ করি খাদ্যর মাঝে হালাল আরাম আছে না নাই মাত্র যে মানুষে হালাল খাইব ই মানুষের রক্ত আশা করি পবিত্র হইব মাত্রা নাই হালাল খাদ্যের রক্ত মাত্র হালাল খাদ্যর রক্ত পবিত্র আর এই রক্ত তো আল্লাহ যদি কোনো আওলাদুল্লাহ দে তো আশা করি হালাল জাত হইব মাত্রা নাই হালাল জাত হইব তো আর যদি খাদ্যর মাঝে বেজাল থাকে
মাত্র কোয়া যদি খাদ্যর মাঝে হারাম থাকে তে মনে হয় রক্ত হারাম হইব আল্লাহ জুড়ে মাত্র কোয়া রক্ত হালাল না হারাম আমরা দেশে হারাম খাই না খেউ সব দুধে দোয়া কোয়া আমরা দেশে সুদ ঘুষ চলে না হ্যাঁ চলেনি মোটামুটি খাইনি খাই হালাল তো যে হালাল তো শুয়োরের ঘুষ খাওয়া কিতা ওই এইখান থেকে হারাম বুঝুন হুরিমাত আলাইকুম মাইতাতুদ দামুল লাহমুল খিনজির ওটা সারা কইয়া গিয়া ইগনান হারাম বাল্লা করে বুঝছেন রক্ত হারাম শুয়োরের ঘুষ হারাম ওটা হারাম এটা সারা হারাম মাত্তা নাই দুই মাফ করেন জানো ওই এক টেবিলের মাঝে বিদেশি বাসনের মাঝে ফাজ্জাত জিনিস তৈয়ার পয়লাটা কুত্তার ঘুষ বাদরটা চোরের ঘুষ নাউজুবিল্লাহ এসে কইবা এর বাদরটা সুদ এর বাদরটা ঘুষ এর বাদরটা লেফটিনের ভাইখানা গালিয়া যা জানে কয় গালিয়া কিন্তু ফতুয়াটা দিয়া যাও অন্তত একটা কুত্তার ঘুষ একটা চোরের ঘুষ এগুত সুদ এগুত ঘুষ এগুত পায়খানা ই ভাষাটার মাঝে বেশ কম কিতা হ্যাঁ শুনা ভাই এনে আন্দাজ জুড়ে করে কিতা জেলা লেফটিনের নাই না আরাম বললা আও সাইরোটা জুড়ে কইতে আরামলি তে ই সাইরোটা যদি খাইতে পারো তে হিগো খাও না খেলে ও মুসলমান সুদ ঘুষ চলে না আমার দেশ আমার দেশ সোনার বাংলাদেশ প্রত্যেকটা সেক্টর অত পবিত্র নাবি মা দাড়ি বেটার গেছে বেটা ভাই লিয়ে উঠিয়া কই যেতে আনবার দিলাও তাড়াতাড়ি আমি নমাজও যাইতে আমার লাই সুজা সাজা মানুষ কইলে স্যার দিলাইছি পাইলো সব কাগজপত্র আছে আরে মিয়া ফাইল দেখছি তো কি দিবা তাড়াতাড়ি দিয়া দাও আমি নামাজ যাবো তো 3 বার দিকে আইলো এটা কো স্যার সপ্তাহ দিলাইছে দারোয়ানে ডাক দিয়া কই স্যারে কি তা বলে স্যারে কোন যেটা দিবার দিলাই তা আমি তোরে ভাই সব কাগজপত্র দিলাইছি বলে বুঝছো না বলে না বান্ডিলে ওটা দিছেন লুতো তো আম্মা দাড়ি দাড়ি মারাজ কি দা বেটা তো ওটা সাইন বুট বেটা ও দাড়িও বেটা রে সাইন লা হাওলা ওয়াল্লাহ জুরে হলকা লা হাওলা ওয়াল্লাহ ইলা মুসলমান আমার দেশ নাই তো মাত্তা নাই